উঠলো ভাই, তো চল কটক যাই। কথাটা কে কে শুনেছো? আজকে এই কথাটার মতোই আমরা করলাম। সাডেন প্ল্যানে সবাই মিলে বেরিয়ে পড়লাম একদিনের জন্য ট্যুরে। কোথায় যাচ্ছি তো জানতে হলে ভিডিওটা না টেনে ফুল দেখতে হবে। এখন বাজে 3:45, আমরা সবাই মিলে বার হয়ে গেছিলাম। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফ। তো সবাই কেমন আছো বলো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর সারা রাত্রে না ঘুমিয়েও এখনও কতটা এনার্জি তোমরা কি দেখতে চাও? তো চলো একটুখানি টেলারই দেখে নাও। সূর্যি মামা যখনই মুখ তুলে দেখছিল তখনই আস্তে আস্তে ধীরে ধীরে আমরাও ঘুমে নেতিয়ে পড়ছিলাম। তো কখন কে কীভাবে ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না। তো বোন একটা ক্লিপ নিয়ে রেখেছিল, তো সেটাই অ্যাড করে দিলাম। এ বাবা, এটাই তো বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘাতে, আর প্রায় কোলাঘাটের কাছে চলে এসেছি, তাই ঘুমটাও ভেঙে গেছে। আর দেখো কি বাজে অবস্থা, কেমন লাগছে সারারাত্রে না ঘুমিয়ে 1 ঘন্টায় আর কেমন ঘুম হবে, আর কেমনই বা লাগবে বলো। আমি এটাই তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম, বলছিলাম যে দেখো আমার চোখটা কত বসা লাগছে, কি বাজে লাগছে আমাকে। তো যাই হোক, কোলাঘাটে পৌঁছে গিয়ে একটা রেস্টুরেন্টে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। আর এবার শুরু হলো সেই বিচ্ছিরি ঘটনা। দেখো 6:45 বাজে, গাড়িতে উঠতে যাবো, দেখলাম যে গাড়ি স্টার্ট নিচ্ছে না। কি ব্যাপার, কি হলো? গাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে, গাড়ি যাবে না, গাড়ি খারাপ হয়ে গেছে। তো ওখানে তো আমরা সবাই ভীষণই চিন্তিত ছিলাম। কেন জানো? কারণ ওখানে কোনো মেকানিক পাওয়া যাচ্ছিলো না। তো ফাইনালি একটা মেকানিক পাওয়া গেল, তারও বাড়ি 7-8 কিলোমিটার দূরে। মানে সে আসবে, গাড়ি ঠিক করবে, তারপরে আমরা আসতে পারবো। আর এই দুর্দশায় সূর্যি মামা আরও জোরে জোরে হাসি দিচ্ছিল, আর আমাদের অবস্থা বিচ্ছিরিভাবে খারাপ হয়ে যাচ্ছিলো। তো ফাইনালি দেখলাম একটা সামনে মিয়ামুড়ি, ওর মধ্যে চলে এলাম আর 2টো স্যান্ডউইচ অর্ডার করেছি। না শুধু স্যান্ডউইচ খাইনি, এখানে অনেক কিছু খেয়েছি, কারণ এখানে আমাদের 2 ঘন্টা কাটাতে হবে। সেইভাবে একটা একটা করে খাবার অর্ডার করছিলাম, আর আস্তে আস্তে খাওয়া দাওয়া করছিলাম যেন এখানে থাকতে পারি। আর এখানে প্রচুর আমরা হাসাহাসিও করছিলাম। তো ভয়েসটা অ্যাড করতে পারলে খুশি হতাম, বাট ভয়েসটা একদমই বিচ্ছিরি এসছে, ওই জন্য অ্যাড করতে পারিনি। তো এখানে বলা হচ্ছিল যে ও টাকা দিতে পারেনি, তাই ওকে ধরে রাখা হয়েছে। ও আবার ক্যামেরাটা নিয়ে আমাদের দিকে ঘুরিয়ে দিল যে আমি এখানে একা নেই, আমার সঙ্গে আরও 2 জন আছে। আর কি করবো, এইভাবে তো টাইমটা পার করতে হবে নাকি, এইসবই ফান করছিলাম। তারপরে ফাইনালি 9:05 আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, আমরা আবার রওনা দিয়ে দিলাম। মানে ভাবতে পারছো আমাদের সঙ্গে কি বাজে ঘটনা ঘটে গেল। সবার মাঝে আমি যখন এই গানটা শুনি, my proper reaction, शाबाश बेटा, बहुत बढ़िया। কি এবার বল, এবার কাছে এসে বল, এবার বল। সবার মাঝে, হ্যাঁ গানটা ইরাকা করে মনে লেগেছে, গান বল। সবার মাঝে আমি যখন এই গানটা শুনি, আমার ফিলিংস দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি। বেদের মেয়ে গান, বেদের মেয়ে গান তোমার পরে এদের মুড হয়ে গেছে। বেদের মেয়ের ফ্যান এতক্ষণ পরে সবার মুখে হাসি। এরা বাবা চোখে পানি, গানটা চালানোর পর গাড়ি স্পিড যাচ্ছে, বাজে চলে বাবা। ফাইনালি আমরা পৌঁছাতে পারলাম। তো আমরা এসেছি ক্রাউন হোটেলে। তো এখানে ছোটো কাকু প্রসিডিওরগুলো কমপ্লিট করছিল, আর আমরা ওয়েট করছিলাম। তো রুমে গিয়ে কোনো রকম চেঞ্জ করার পরে দৌড়ে দৌড়ে চলে এলাম সমুদ্রের পাড়ে। মানে এই দৃশ্যটা দেখার জন্য মনটা ভীষণই ছটফট করছিল। আর জানো তো পাগল শুধু আমরা একা নই, এই গরমের মধ্যে ওই হিউজ পরিমাণের লোকজন ছিল, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল।
তো আমরা 1 ঘন্টা থাকার পরে আবার হোটেলে চলে এলাম, কারণ বাইরে প্রচণ্ড তাপমাত্রা, প্রচণ্ডই গরম, মানে ওখানে থাকার মতো আর কোনো এনার্জি পাচ্ছিলাম না। তারপর হোটেলে এসেই পুলে ঝাঁপ দিয়ে দিলাম। আর এদিকে বোনের অবস্থা দেখো, এইভাবে সুইমিংকে করে ভাই, তো ওকে নিয়ে ভীষণই হাসাহাসি হচ্ছিল। তো সুইমিংয়ে অনেকক্ষণ থেকেছি, চলো এবার রুমের দিকে যাওয়া যাক, প্রচণ্ডই খিদে পেয়ে গেছে। হঠাৎ করে দেখা মিলল শাকচুন্নির হোটেলে ঘরগুলোতে। এখানে নাই, ওপরে এটা কি আরেকটা শাকচুন্নি নাকি? তো আজকে লাঞ্চে অর্ডার দিয়ে দিয়েছিলাম পমফ্রেট মাছ। এবার চলো ঝটপট রেডি হয়ে সমুদ্রের দিকে যাওয়া যাক। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী লাগে। পারতাম যদি যাইতে যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম। তো চলো ফুচকা খেয়ে টুকটাক কিছু শপিং করে নেওয়া যাক। শপিং বলতে তেমন কিছুই নয়, কারণ প্রতি বছরই দীঘাতে আমরা আসি, প্রতি বছরই আসা হয়, ওই জন্য এখান থেকে আর আলাদা করে কিছু কিনবো না, কিছু ড্রাই ফ্রুটস খাবার এইসবই নেব। আর আমি আর বোন ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন দিয়ে সেম নয়, মানে কালারটা সেম ড্রেস পরেছিলাম। তো একটু ভিডিওসও বানিয়ে নিচ্ছিলাম। আর আমার ইনস্টাগ্রাম আইডি ইয়াসমিন477, তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো। আর যদি ভিডিওস ভালো লেগে থাকে তাহলে ফলো করে দিও। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই রাত্রে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এখন হোটেল ক্রাউনকে টাটা দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। আর এখানে কোনো ব্রেকফাস্ট করা হয়নি, তাই শেরে পাঞ্জাবে এসে কিছু খেয়ে ডিরেক্ট বাড়ি। আর আমাদের সঙ্গে একদিন দীঘা ঘুরে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর জানো তো, সত্যি বলতে ওখানে একদিনে আমরা যতটা না আনন্দ করেছি, গাড়িতে যেতে আর আসতে প্রচণ্ডই আনন্দ করেছি। মানে সবাই মিলে একদম লং ড্রাইভের মতো, যে নাচানাচি করতে করতে গেছি, নাচানাচি করতে করতে এসেছি, ভীষণই এনজয় করেছি। আর তোমাদের একদিন দীঘা ঘুরে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, তো চলো তোমরা নিজেরাই দেখে নাও কি করতে হবে তোমাদের।